মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বাসি ঘরটরগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে না আমি একেবারে সকালবেলায় একেবারে রান্নাটা করে নিচ্ছি দুপুরের। কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই আজকে যাবে হচ্ছে কাজে, প্রত্যেক দিনই যায়, বাট আজকে থেকে দুপুরবেলা আর আসবে না পুজো পর্যন্ত, যেহেতু টেলারিংয়ের বিজনেস। তো ওই জন্য একেবারে ওনাকেও রান্না করে আর খাবারটা দিয়ে দেবো সেই জন্যে। আর আজকে করব হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি, যেহেতু রুটি খাবে, তো রুটি দিয়ে তো আর মাছ খেতে পারবে না, তো সেই জন্যে ডিমের তরকারি করে নিচ্ছি। একেবারে হয়ে যাবে, আমার বড় খেয়ে চলে যাবে, আমার শ্বশুরমশাইও নিয়ে যাবে, আর আমারও দুপুরবেলা হয়ে যাবে। তো এখানে দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নেব, উনি আর কি রুটি খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে, ঠিক আছে। আবার একেবারে সন্ধেবেলা আসবে, তারপরে রাত্রিবেলা আর কি যা রান্না করার করব। দিনের বেলা আমি যেহেতু একা থাকবো আর অত বেশি ঝামেলা দরকার নেই। তো এই যে আমার এখানে দেখো ডিমের অমলেট হয়ে গেছে, আর এই যে আলুও কেটে নিয়েছি। সকালবেলা থেকে আজকে কয়েকদিন দিয়ে আমার সকালে হচ্ছে রান্নাটাই আগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার সকালবেলা রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওখানে তো মশলা করে রেখেছি, আর এই দেখো আলুটাও ভেজে নিয়েছি, লাল লাল করে হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট না আমি আগের থেকে করে রাখি, তাহলে কি হয়, সুবিধা হয়, সকালবেলা আর অসুবিধা হয় না। তো যাই হোক, ডিমের ঝোলটা করে নিই, এটাই শুধু করব, আর কিছু এখন রান্না করব না, আজকে দুপুরে আর করব না। আমি তো একা খাবো, আমার হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো ডিমের ঝোলটা রেডি করে নিই, রুটি টুটি করে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ দেবাশ্রিতা। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো এখন বাজে সকাল 10:05, এই মাত্র জাস্ট আমার বর বেরোলো অফিসে। আর আজকে কিন্তু আমি সারাদিন একা থাকবো পুরো সন্ধ্যা অবধি, কারণ বাবাও কিন্তু কাজে গেছে। বাবাও দুপুরবেলা আর আসবে না আজকে, আজকে না, সপ্তমী অবধি বাবা দুপুরবেলা আসবে না, একেবারে সন্ধ্যেবেলা আসবে। তো বাবাকে সকালবেলা তোমরা তো দেখলেই একেবারে দুপুরে রান্না করে নিয়েছি, ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি, আর রুটি বাবারা খেয়ে আর নিয়েও গেছে, আর আমার রেখে দিয়েছি। তো আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমি একা মানুষ, দুপুরবেলা কী খাবো না খাবো, তো ওই জন্য একেবারে ডিমের তরকারি রেখে দিয়েছি। ভাতও কালকে রাত্রিবেলা করেছিলাম, ওই ভাতও রয়েছে, আমার আর কিছু করতে হবে না। পুরো ঘরে কিছু কয়েকটা কাজ আছে, কালকে তো দেখলেই অনেক কাজ করেছে, আজকেও কিছু কাজ আছে, তো সেগুলো শুরু করব। তো এখন একটুখানি বসে রেস্ট নিই, তারপরে গিয়ে করবো, কারণ টানা সকাল থেকে উঠে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো, কাকিমা এখনো আসেনি, এসে রান্নাঘরটা সব বাসনটা সব মেজে পরিষ্কার করে দিই, তারপরে গিয়ে আমার এই দিকের কাজ শুরু করবো। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ রান্না বান্না করেছি, রুটি করেছি, এখানে বাসন ঠাসন সব রয়েছে, ঠিক আছে। তো কাকিমা আসলে সব পরিষ্কার করবে। যাই হোক, আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, দেখো মহালয়া কালকে, আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো। এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে, রোদ্দুরও আছে দেখো। আর আমি ভাবছি সকালে এখন কি খাবো, কারণ রুটি আমার জন্য করিনি, যা আর কি রুটি আটা মেখেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি, আমার জন্য রাখিনি। তো ভাবছি এখন কি খাওয়া যায়, সকালবেলায় টিফিন আর কি, কারণ খিদে পেয়েছে। তো একটু ভাবছি একটু ম্যাগি খাবো না কি খাবো, দেখা যাক কি খাই। আমার না একা থাকলে না আমার একদম নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্যই আর কি, আগের বছর তো মা ছিল, বাবা যখন দুপুরে আসতো না, পুজোর কয়েকদিন, যেহেতু বাবা টেলারিংয়ের ব্যবসা, তো বাবা দুপুরবেলাটায় আসে না পুজোর সময় আর কি, পুজোর আগে কয়েকদিন। তো মা ছিল, আমি আর মাই থাকতাম। আর এই বছর আমি পুরো একা, তো ভালো নিজের জন্য কিছু করে খাবো যে আমার ইচ্ছা করে না, ঠিক আছে। তো যাই হোক, দেখি কি করি না করি, তো সারাদিন দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো ম্যাগি নিয়ে আসলাম, একটা হলুদ ম্যাগি। তো ওটা এখন একটু করবো, আর জলটা না আমি অল্প দিয়েছি, কারণ আমি আবার একটুখানি ড্রাই টাইপের ভালোবাসি, অতটা ঝোল ভালো লাগে না, ঠিক আছে। তো চলো ম্যাগিটা খেয়ে নিই, তারপরে আর কি কাজে হাত দেবো। এই যে অল্প একটু ঝোল আছে, এটাও ড্রাই হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তো এখন তো গরমটা খেতেও পারবো না, একটু ঠান্ডা করে নিই তারপরে খাবো। ম্যাগি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু বলো। আমার ভালো লাগে, মোটামুটি, অতটাও ভালো লাগে না। হ্যাঁ, যদি চাউমিনের মতন করে খাওয়া হয় তাহলে ভালো লাগে, বাট এইরকম অতটাও আমার ঠিক অতটা ভালো লাগে না। হয়ে গেল, ম্যাগিটা খেলাম, পেটটা ঠান্ডা হলো। তো এখন আপাতত কিছু করছি না, এখন বাজে হচ্ছে 10:30, সরি হ্যাঁ 10:48 বাজে এখন।
এখন একটু ভাবছি গান শুনবো, গান শুনতে বেশ ভালো লাগে। তো গান শুনলে তো আর ভিডিও করতে পারবো না, কারণ তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো একটুখানি গান শুনে নিই, কাকিমা ততক্ষণ কাজ করে নিই, কাজ করে চলে যাবে, তারপরে আমি আর কি আমার কাজ শুরু করবো। তো তত সময় একটু গান শুনে নিই, ঠিক আছে? তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো 11:30 12:15 মতো বাজে, কাকিমা আজকে আর এখনো পর্যন্ত আসেনি। তো মনে হয় না আর আজকে আসবে, শুধু শুধু মানে আমিও বসে রইলাম। তো যাই হোক, দেখি এখানে বাসন টাসনগুলো আমি মেজে নিই, কারণ ফেলে রাখা যাবে না 12টা অবধি। তো চলো এগুলো করতে থাকি, অনেকটাই দেরি হয়ে গেল। চলো, গামলাটার মধ্যে প্রথমে গামলাটাকে আর কি মেজে নিলাম, কেন বলো তো, তাহলে বাসনগুলো না রাখতে সুবিধা হয়। এই গামলাটার মধ্যে আর কি ধুয়ে ধুয়ে রাখবো। আর আজকে অনেক বাসন হয়ে গেছে, কালকে রাত্রের বাসন ছিল, প্লাস আজকে দুপুরবেলা যে রান্না মানে সকালবেলা যে রান্না করেছি সেই বাসন। এবার আমি জানি কাকিমা আসবে, একেবারে রান্নাঘরটা সব পরিষ্কার করে দেবে, কারণ আমি তো আর রান্না করবো না এরপরে। তো সেই জন্যে আমি রেখে দিয়েছিলাম। বাট তারপর তো দেখলাম কাকিমা আসলো না। তো যাই হোক, আমি এগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was. তো দেখো কত বাসন ছিল, পুরো এক গামলা পুরো মেজে মাজলাম। এখন এই গ্যাস ট্যাসটা মুছবো, মুছে তারপরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপর ছাদে যাব, ঠিক আছে? আর এখন কিন্তু প্রায় 12টা 2 বাজে, মানে আমি বসে আছি কাকিমা আসবে বলে, বাট আসেনি। আমি বসে আছি যে আসবে আসবে করে, তো দেখলাম 11:15 বাজে আর আসেনি। তো ওই জন্যে আমি একেবারে সব মেজে ঠেজে রেডি মানে পরিষ্কার করে রাখলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে না, আমাকে আবার ছাদে যেতে হবে, আজকে গিয়ে করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো সেরে ঠেরে নিয়ে ছাদে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি নয়। তো দেখো সব কিছু হয়ে গেছে, রান্নাঘরটার পুরো পরিষ্কার করে নিয়েছি, কমপ্লিট। এবারে যাব হচ্ছে ঘরটরগুলো মুছতে, ঠিক আছে? তো চলো করি এবারে ওগুলো। আর এই ঘরটা পুরো অন্ধকার রেখে দিয়েছি, লাইটও জ্বালাইনি। সকালবেলা তো একবার করে ঝাড় দিই বাসি ঘর, আবার দুপুরবেলা কাকিমা এসে ঝাড় দিয়ে মোছে। আর বাইরে না ঝগড়া হচ্ছে, প্লিজ তোমরা ইগনোর করো, ঠিক আছে? তো চলো মুছে নিই। স্নান টান করে আসলাম, ঠিক আছে? শ্যাম্পু করেছি যেহেতু, সব ছাড় ঠাড় দিয়েছি সেই জন্য। তো এবার পুজোটা দেবো, পুজো টুজো দিয়ে তারপরে আর কি মানে কাজ কমপ্লিট হবে, ঠিক আছে? আর ওদের মধ্যে না ছাদটা ঝাড় দিয়েছি, তো মাথাটা না খুব যন্ত্রণা করছিল, তারপরে শ্যাম্পু করার পরে মাথায় জল দেওয়ার পরে এখন একটু ঠিক হয়েছে। তো চলো এবারে গিয়ে পুজো টুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার আসছি। তো পুজো দিয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 2:45 মতো। তো চলো এখন খাবো, একা একাই খেতে হবে, কিছু করার নেই। তো এই যে বসে গেছি ডাইনিং টেবিলে, এখনো ভাতটা বাড়িনি, তো বেড়ে টেড়ে নিয়ে এবার খাবো, চলো। দেখো নিয়েছি, আর যেহেতু এক তরকারি ভাত, সেই জন্য একেবারেই নিয়ে নিলাম থালার মধ্যে। আর ডিমের অমলেট করে তরকারি খেতে কিন্তু ভালোই লাগে, ঠিক আছে? তো যাই হোক, দিনের বেলা কোনো রকমে খেয়ে নিই, রাত্রিবেলা আবার রান্না করব, রাতে একটু মাছ করার ইচ্ছে আছে। তো দেখা যাক, যদি পেয়ে যাই তো করব, ঠিক আছে? তো চলো খেয়ে ঠেয়ে নিই। তো রেডি হয়ে বসে আছি, দেখো একটুখানি যাব হচ্ছে মার্কেটে, মানে আমাদের বাড়ির সামনে যে নিউ মার্কেট আছে সেখানে যাব, কারণ হচ্ছে একটা গামছা কিনবো বাবার জন্য। আজকে মানে আজকে বলতে আজকে মানে কালকে ভোর রাত্রে মহালয়ের দিন আর কি বাবা যাবে হচ্ছে, বাবা তারপরে আমার কাকা শ্বশুররা যাবে হচ্ছে বাবুঘাটে তর্পণ করতে। তো সেই জন্য নতুন গামছা লাগবে, তো ওইটা নিতে যাব। আর এখন এই পরিয়ে উঠে
করে আমি এখন এই রেডি হয়ে বসে আছি। আর এত গরম লাগছে না, চুলটাকে পুরো উঁচু করে বেঁধেছি পরের জন্য। ও আসবে, তারপর ওর সাথে যাবো। তো এখন 7টা বাজতে যায়, দেখি কখন আসে। আর ফেরার পথে একটু মাছ আনবো, তো ওটাই চিন্তা করছি যে দেরি হয়ে গেলে আবার মাছ পাবো না। তো যাই হোক, দেখি কখন আসে, বেরিয়ে তোমাদেরকে। তো আসার সময় না একটুখানি চুরমুর এনেছিলাম, বাট একটুখানি মানে খেয়ে নিয়েছি, তারপর আর কি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, হকার থেকে তো চলে আসলাম, একটু আগে এসেছি, ঠিক আছে। আর এখন করবো রান্না, 9টা বাজতে যায়। তো মাছ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ। দেখো, এই যে ভোলা মাছ নিয়েছি, 3 পিস মতো নিয়েছি। কালকের তো আর খাবো না মাছ, আজকের রাত্রের জন্য। তো চলো এটা এখন রান্না করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই